নমস্কার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। অনেক দিন পর আমি নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন কিছু দেখানোর জন্য। আর এগুলো আপনারা চিনেন কিনা আমাকে অবশ্যই বলবেন। আর এগুলো হচ্ছে প্রতি বছরই ফোটে, মাটি থেকে ফোটে। বৃষ্টি হবার কিছুদিন পর থেকে এগুলা মাঝে মাঝে দেখা যায়। এগুলো আমাদের গ্রামের ভাষা বা আমাদের চাটগাঁইয়া ভাষাতে এগুলাকে ওল বলা হয়। আর আমিও যেহেতু পেয়ে গেছি, তাই আমিও তুলে ফেললাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনারা কোন কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন, আর কি কি নামে ডাকে তাও জানাবেন। এক এক দেশে এক এক রকমের থাকতে পারে। আর এগুলো হচ্ছে যে মাশরুম না, এগুলাকে আমরা ওল বলি, মাশরুম বলি যেগুলো হচ্ছে বড় বড় ফুটে ওগুলাকে। তো হঠাৎ করে যে দেখা গেল বাগানের মধ্যে কিছু কিছু এই জিনিসগুলো ফুটে আছে, তো আমিও সংগ্রহ করে অনেকগুলো নিয়ে এলাম। এই যে দেখুন অনেকগুলো হয়েছে। আমি আজকে দুইভাবে এগুলো রান্না করে দেখাবো, একটা রান্না দেখাবো, একটা ভাজা দেখাবো সিম্পলিভাবে। আর আমরা যেভাবে করি, আর এটা আমি বিকালের দিকে পাইছি, সেজন্য আমি রাতেই রান্নাটা করতেছি। তো আমি হালকা একটু গরম পানি দিয়ে এগুলোকে একটু করে সিদ্ধ করে পানিগুলো ঝেঁকে ফেলছি, যেগুলো একটু দূষিত থাকতে পারে হয়তো, আমি ওটা মনে করে করে রাখছি। আর এরপর আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে হচ্ছে যে পেঁয়াজ দিলাম, সামান্য পরিমাণ তেল দিলাম, আর একটা তেজপাতাও দিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে একটু ভেজে নিব, অর্থাৎ আলুগুলোকে একটু ভাজতে হবে। এগুলো আমি আজকে রান্না করব ওই যে মিষ্টি কুমড়া শাকের কচি ডগা দিয়ে। আর ওলগুলো খেতে অনেক টেস্ট। এভাবে রান্না করবেন। আর আপনারা কি এভাবে করেন কি না সেটা আমাকে জানাবেন। আর কে কীভাবে রান্না করেন তাও জানাবেন। আর যদি নতুনভাবেও দেখে থাকেন তাইলেও জানাবেন, অবশ্যই আমি অনেক খুশি হব। আর এই পর্যায়ে আলুগুলো যখন একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি মিষ্টি কুমড়ার শাকের ডগাগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভাপে রাখবো যাতে সিদ্ধ হয়ে যায়। আর এক পর্যায়ে দেখেন খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার আলুগুলো, প্রায় সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, আর ওগুলো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এখন মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি মশলা দিলাম, আর মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে লবণ। আর এগুলো সব আমি আমার পরিমাণ, তরকারি পরিমাণ মতো দিলাম। আপনারাও ওইভাবে দিবেন, মানে যদি খেয়ে থাকেন বা রান্না করে থাকেন এইভাবে দিবেন। তো আমি এখন নেড়ে ছেড়ে এগুলোকে ভালো করে একটু কষিয়ে ওখানের মধ্যে পানি অ্যাড করে দিব। আর পানি অ্যাড করার পর কিছুক্ষণ ফুটিয়ে তার মধ্যে আমি ওলগুলো দিয়ে দিব। মানে আমি যা পাইছি ওল, আমরা যেগুলোকে ওল বলি, তা আমি দিয়ে দিব। আর এরপর হচ্ছে পানি অ্যাড করব, পানি অ্যাড করে কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে যাবে। ফুটে উঠলে তার মধ্যে গরম মশলা অ্যাড করতে হবে, সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করার পরে হচ্ছে, আর এটা হচ্ছে আপনার তরকারি লোক, এখানের মধ্যে পানি অ্যাড করতেছি এখন। এরপর হচ্ছে যে একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে আবার তেল গরম করতে হবে, তার মধ্যে রসুন দিতে হবে। রসুন দিয়ে জাস্ট ওইটাকে তেলে দিতে হবে। তরকারিটা এতটুকু সিম্পলিভাবে হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। জাস্ট এভাবে আপনারা রান্না করে দেখবেন। আর দ্বিতীয়টা হচ্ছে ভাজা, জাস্ট পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে ভাজা করবো, আলু দিয়ে। জাস্ট ভাজাটা আমার কাছে অনেক ভালো লাগে রান্নার তো। আর হচ্ছে সিম্পলিভাবে আমি আলুগুলো কুচি করে নিয়েছি, আর ওখানে কুচি করে নিয়ে তার মধ্যে হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে যখন হয়ে যাবে, তার মধ্যে আমি জাস্ট ওলগুলোকে দিয়ে দিব, হলুদ লবণ দিয়ে দিব। এরপর হচ্ছে ওলগুলোকে দিয়ে দিব। এগুলো দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো। জাস্ট আমার একদম সিম্পলি, এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। রসুন বলেন, গরম মশলা বলেন, কোনো আর বাকি মশলা বলেন, কিছু অ্যাড করতে হবে না, এটুকুর মধ্যে হয়ে যাবে। আর আপনারা আমার চ্যানেলকে একটু সাপোর্ট করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আমি নতুন ব্লগার, আর আমি চাই আপনারা যদি আমার পাশে থাকেন, আমি নতুন নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করব বা দেখাবো, বা দেখার আমার আগ্রহ হবে। আর আপনাদের ভালোবাসা থাকলে তো আমি একটু এগিয়ে যেতে পারবো। সো প্লিজ আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।